भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभु সেই भगवान गौर सुंदरे বর্ণনা করছেন একজন গৌর প্রেমিক যারা গৌরকে ভালোবাসেন। এক নদিয়া নাগরী আরেক নদিয়া নাগরীকে বলছে, জানিস কি হেরিলাম অপরূপ গোরা গুণনিধি, কত চাঁদ ও নিগাড়িয়া নিরমিল বিধি। আহা ওরে নাগরী রে, আমি যে অপরূপ গোরা রূপ দেখে এলাম, আমি দেখে এলাম, এমন রূপের মানুষ আমি কখনো দেখি নাই, আমি কখনো দেখি নাই। দেখে কি মনে হলো বিধি নির্মাণ করেছে, নির্মাণ করেছে, বিধি নির্মাণ করেছে, বিধি নির্মাণ করেছে। অগনিরজনে বসে বসে নির্মাণ করেছে, বিধি নিরজনে বসে বসে নির্মাণ করেছে। বলি দেখেও বুঝি দেখে নাই, দেখেও বিধি দেখে না, বলি দেখেও বুঝি দেখে নাই, দেখেও বুঝি দেখে নাই, বলি দেখলে ছেড়ে দিত না রে, দেখেও বুঝি দেখে নাই, দেখলে ছেড়ে দিত না রে, দেখেও বুঝি দেখে নাই, ওগো দেখলে ছেড়ে দিত না রে, দেখেও বুঝি দেখে না, দেখলে ছেড়ে দিত না রে। বলি আমার আমার গোরা চাঁদে দেখলেও বুঝি দিত না রে, আমার আমার গোরা চাঁদে, দেখলে বুঝি দিত না রে, আমার আমার গোরা চাঁদে, দেখলে দিত না রে। বুঝি নির্মাণ করেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের রূপের কথা, তার বর্ণনা যা আমাদের পক্ষে, আমার মতো সামান্য তুচ্ছ মানুষের পক্ষে ভগবানের অসমর্থ রূপ বর্ণনা করা কস্মিন কালেও সম্ভব নয়। তবে গুরুবর্গের কাছে, সাধুজন ভক্তজনের কাছে যতটুকু তারা কৃপা করে দিয়েছেন সেইটুকু আপনাদের চরণ প্রান্তে দাঁড়িয়ে আজকে আমি বলবো, এর বেশি বলবার যোগ্যতা ক্ষমতা কোনোটাই আমার নেই। বল অসমর্থ রূপ, কাউকে একজনকে এক্সাম্পল করে বলা যাবে না। অসমর্থ, যার সমান কেউ নেই, যার ওপরে কেউ নেই, তিনি হচ্ছেন অসমর্থ। তাই তার রূপটা কেমন এটা বোঝা যাবে, দেখা যাবে কখন না ভজনের মধ্য দিয়ে। বাবা, ভজন সাধনের মধ্য দিয়ে আপনি আপনি তার রূপটাকে অনুভব করতে পারবেন। শুধু এটুকুই শাস্ত্র আমাদের ইঙ্গিত দিলেন। তার রূপ কিরকম, তার গায়ের রং কিরকম, তার নাকটা কিরকম, চোখ কিরকম, এ কোনো এক্সাম্পল দিয়ে বলা যায় না। শুধুমাত্র কি না ভজনের তুলি দিয়ে গুরুদেবের কাছে যে মন্ত্র পেয়েছেন সেই মন্ত্র জপ করতে 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 ওই ভজনের তুলিটা দিয়ে ভগবানের রূপ আপনার হৃদয় মানস পটে সেই রূপটা আঁকা হয়ে যাবে। হরি বলে রাধে। কত চাঁদ নিগাড়িয়া নিরমিল বিধি, উগারই
সুধা জনু আমার আমার গোরা গড়ারে অপরূপা রূপগণা এমনি তো কবু দেখি না দেখলে নয়ন ভটে যায় গো ভরে যায় সুধা জনু আমার গোরা মুখের হাসি উগরই সুধা জনু গোরা মুখের হাসি বলি হাসি নয় হাসি নয় হাসি নয় হাসি নয় যেন হাসি নয় হাসি নয় হাসি নয় হাসি নয় অগ রাশি রাশি সুধা ঝরে হাসি নয় হাসি নয় অগ রাশি রাশি সুধা ঝরে হাসি নয় হাসি নয় যেন রাশি রাশি সুধা ঝরে হাসি নয় হাসি নয় রাশি রাশি সুধা ঝরে হাসি নয় হাসি নয় আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় সুন্দরয় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় প্রদায় শ্রীকৃষ্ণায় চৈতন্য চন্দ্রায় নমো নমো শ্রদ্ধেয় বাবা ঠাকুর। আচ্ছা, যে রূপ বর্ণনার কথা, যার রূপের কথা আমরা শুনতে এসেছি, আচ্ছা তাকেই যদি আমরা ভালো না বাসতে পারি, যাকে আমরা ভালোবাসি তার কথা শুনতে ভালো লাগে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। আর যাকে আমি ভালোবাসি না তার কথা আমি শুনতে যাব কেন, তার কথা ভালো লাগবে কেন, যাকে আমি মোটেও পছন্দ করি না। তাহলে ভালো যাকে লাগে তার কথা শুনতে ভালো বাসি। হরি বল। তা যে ভগবানের কথা, যার অসমর্থ রূপ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বিশ্বরূপ দেখাচ্ছেন, আর অর্জুন ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কি বলছে না, প্রসীদ জগন্নিবাস, প্রসীদ প্রসীদ প্রসীদ, তোমার রূপ আমি দেখতে পারছি না। হাজার হাজার মুখ, একটা মুখ দিয়ে জন্ম হচ্ছে, একটা মুখ দিয়ে মৃত্যু। একজন একদিক থেকে সৃষ্টি হচ্ছে, একদিকে বিনাশ হচ্ছে। লক্ষ লক্ষ নর নারী, কীট পতঙ্গ, পশু পাখি, স্থাবর জঙ্গম, সব তার থেকেই সৃষ্টি হচ্ছে, আবার তারই চরণে বিলীন হয়ে যাচ্ছে। এই ভয়ঙ্কর রূপ দেখে অর্জুন ভয় পেয়ে বলছে প্রসীদ জগন্নিবাস। বলে বেদব্যাসজি, ভগবান বেদব্যাস, তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছে, আপনারা সকলে জানেন। বেদকে 4 ভাগে ভাগ করলেন বেদব্যাসজি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ঋক, সাম, যজু, অথর্ব, বেদ 4 ভাগে বিভক্ত হয়ে গেল। ভক্তরা বলল, প্রভু আপনি যে বেদকে 4 ভাগে বিভক্ত করলেন, বেদ যে কঠিন, যে দুর্বোধ্য, মানে বুঝতে পারছি না, বেদের কথা বুঝতে পারছি না, বেদ কি বলছে তার ভাষা উপলব্ধি করতে পারছি না, একটু সোজা করে দিন না।
ব্যাসদেব কি করলেন? বেদকে সোজা সরল ভাষায় প্রকাশ করলেন। কিসের মাধ্যমে? না উপনিষদের মাধ্যমে। উপনিষদ 180টা উপনিষদ আছে, আরো অনেক উপনিষদের সন্ধান পাওয়া যায়নি। আপাতত 180টা উপনিষদ খোঁজ পাওয়া গেছে। উপনিষদ তৈরি হলো, পণ্ডিতগণ গিয়ে বললেন, প্রভু মানুষ এত কঠিন ভাষা বুঝতে পারবে না, উপনিষদ কেউ বুঝতে পারছে না, উপলব্ধি করতে পারছে না, আপনি একটু সোজা করে দিন, একটু সরল করে দিন। তিনি চিন্তা করলেন কি করা যায়। ওই উপনিষদের সার হচ্ছে কি না, সার হচ্ছে গীতা। উপনিষদের সার হচ্ছে গীতা। গীতা হচ্ছে দুধ। হরি বল, রাধে রাধে। উপনিষদ হচ্ছে গাভী। দহন করছেন কে? দুধ দহন করছেন বলে ভগবান কৃষ্ণ। তাহলে কৃষ্ণ হচ্ছে দহনকারী, উপনিষদ হচ্ছে গীতা, উপনিষদ হচ্ছে গাভী, আর দুধ হচ্ছে গীতা। আর বাছুর কে? না বাছুর হচ্ছে অর্জুন। বাছুর হচ্ছে অর্জুন। হরি বল, রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, গাভী মাতার দুধ দেবে, যদি তার বাছুরটা কাছাকাছি থাকে না, আপনি যত দুধ পাবেন, বাছুরটাকে সরিয়ে দিলে তত দুধ আপনি পাবেন না বাবা। বাছুর যদি কাছাকাছি থাকে তখন মা কি করবে? না মা দুধ দেবে। আর বাছুর যদি না থাকে, বলে গাভী মাতার এমন একটা টেকনিক আছে, গরু তিনি দুধটাকে লুকিয়ে রাখতে পারে বাবা, তিনি লুকিয়ে রাখতে পারে। রাধে রাধে। এখন তো ইঞ্জেকশনের মধ্য দিয়ে সবই হচ্ছে, বুঝতেই পারছেন। তা বাছুর যদি থাকে যেমন দুধ নির্গত হয়। বাছুর হচ্ছে অর্জুন, গরু হচ্ছে উপনিষদ, আর গীতা হচ্ছে দুধ। দহনকারী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ভগবত তত্ত্ব, ভগবানের কথা উপলব্ধি করতে গেলে আগে আপনাকে গুরুকে আশ্রয় করতে হবে। এই হিন্দু সনাতন ধর্ম গুরু পরম্পরার ধর্ম। আপনি আপনার ট্যালেন্টের দ্বারা, আপনার বুদ্ধিমত্তার দ্বারা আপনি ভগবানকে বুঝতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত গুরু আপনাকে কৃপা না করে। গুরু আপনার বাবা হতে পারে, মা হতে পারে, বন্ধু হতে পারে, আপনার পুত্র হতে পারে, আপনার স্বামী হতে পারে, যিনি ঈশ্বর তত্ত্ব জানেন। কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। উপনিষদে একটা ঘটনা আছে। ঋষি ধৌম, তার আশ্রমে অনেক শিষ্যদেরকে ডেকে বলছে, ওরে বাবা, চাষ করতে হবে, তা জমির জলগুলো যাতে না বেরিয়ে যায়, জলগুলো যাতে বেরিয়ে না যায়, তার জন্য গর্তগুলোকে, খালগুলোকে বন্ধ করতে হবে। তা তোরা এক কাজ কর, জমির খালগুলো, হানাগুলোকে বন্ধ করে দে। শিষ্যরা ছুটলেন হানা বন্ধ করতে। 9টা হানা আছে, এক একটা হানা মাটি দিয়ে বন্ধ করার চেষ্টা করছে। জলটা বেরিয়ে চলে গেলে চাষ হবে না, তাহলে জলটাকে ধরে রাখতে হবে, মাটি তৈরি করতে হবে, বীজ বপন করতে হবে। জলটাকে ধরে না রাখলে এ তো গাছ হবে না। তাই গুরুদেব বললেন যে জলটা যাতে বেরিয়ে না যায় তার জন্য তোরা ব্যবস্থা কর। সবাই ছুটলেন ঝুড়ি কোদাল নিয়ে। চেষ্টা করতে করতে অনেক কষ্টে রাত্রি হয়ে গেল। 8টা হানা বন্ধ করেছে, একটা হানা কিছুতেই বন্ধ করতে পারছে না, জল বারবার বেরিয়ে চলে যাচ্ছে। গুরুদেব বলেছে দেখিস যেন জলটা না বেরিয়ে যায়। এই গুরুদেবের আদেশটাকে মাথায় নিয়ে সেই ঋষি ধৌমের এক শিষ্যের নাম হচ্ছে আরুণী। আরুণী, রাধে রাধে। আরুণী মানে কি? আরুণী মানে চিরুনি। আরুণী মানে তখনকার দিনে মাচিস ছিল না, দেশলাই ছিল না। আগুন জ্বালবার জন্য দুটো পাথরকে ঘষে আগুন বার করা হতো। যে পাথরটা হাতে ধরতো, বাঁ হাতে ধরবে, সেই পাথরটাকে বলা হয় আরুণী, যার দ্বারা অগ্নি প্রজ্বলন করা হয়। সেই আরুণীকে বললেন, আরুণী কথাটা লক্ষ্য করেছে গুরুদেব বলেছে জলটা যাতে না বেরিয়ে যায়।
8টা হানা বন্ধ করে দিয়ে অন্যান্য ছাত্ররা সব ক্লান্ত হয়ে ফিরে চলে গেছে। আর আরুনি কি করছে, গুরুদেবের কথাটাকে রক্ষা করবার জন্য ওই হানার মধ্যে গর্তের মধ্যে শুয়ে পড়ে আছে, শুয়ে আছে যাতে না জলটা বেরিয়ে যায়। দেখতে দেখতে গভীর রাত্রে গুরুদেব রাত্রিবেলায় সবাইকে প্রসাদ দিতে গিয়ে বললেন, কিরে আরুনি কোথায়? এই সকলে তখন টনক নড়লেন, আরুনি কোথায়? তার ঘরে আশেপাশে সব জায়গায় আগুন দিয়ে মশাল জ্বালিয়ে খোঁজা শুরু হলো, আরুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরুনি গেল কোথায়? কেউ বলছে ছিল, কেউ বলছে দেখিনি, কেউ বলছে মাঠে দেখেছিলাম, আপনি যে আদেশ করেছিলেন জমির হানাগুলো বন্ধ করতে, তখন দেখেছিলাম, আর তো দেখিনি। গুরুদেব মশাল হাতে নিয়ে ছুটছে, চিৎকার করতে করতে, আরুনি, বাবা আরুনি! অমনি হানার মধ্যে থেকে শুয়ে থাকাকালীন অবস্থায় আরুনি চিৎকার করছে, গুরুদেব আমি এখানে। গুরুদেব মশাল হাতে নিয়ে জমিতে গিয়ে দেখছে হানার মধ্যে শুয়ে আছে, গর্তের মাঝখানে শুয়ে আছে। বললেন, কি রে ওখানে শুয়ে আছিস কেন? শরীর অসুস্থ নাকি? কি হয়েছে? বললেন, না গুরুদেব, আমি উঠে গেলে জলটা বেরিয়ে যাবে। আপনি বলেছিলেন হানাগুলো বন্ধ করতে, সবাই মিলে চেষ্টা করেও এই হানাটাকে বন্ধ করতে পারছিলাম না, বারবার জল বেরিয়ে যাচ্ছে। আপনার আদেশ ছিল জল যাতে বেরিয়ে না যায়, তাই উপায় কোনো না দেখে এই হানার মধ্যে আমি শুয়ে পড়েছি গুরুদেব। গুরুদেব বললেন, এত ছাত্র ছিল, এত স্টুডেন্ট, আমার কথাটাকে কেউ গুরুত্ব দিল না, আর তুই গুরুর বাক্যে এত বড় তোর শ্রদ্ধা। আয় বাবা আয় আয়। আরুনিটিকে ডেকে বুকে জড়িয়ে ধরে বলছে, সমস্ত শাস্ত্রের জ্ঞান তোর মধ্যে প্রতিফলিত হবে। গুরুদেবের আদেশ, আশীর্বাদ, সমস্ত শাস্ত্র তুই বুঝতে পারবি। উঁচু জমি জলে টেকে না, আর নিচু হলে ফলতো সোনা। জমিটা যদি উঁচু হয় জল কিন্তু থাকবে না, গড়িয়ে পড়ে যাবে। বলে যার অহংকারে মাথাটা উঁচু, বলে কৃষ্ণ ভক্তির জল, গুরুদেবের কৃপার জল তার মাথায় থাকবে না বাবা, পড়ে যাবে। তাই অহংকারে নয়, মাথাটা নিচু করলে। উঁচু জমি জলে টেকে না, আর নিচু হলে ফলতো সোনা। ওগো তাতে আছে 9টি হানা, আমি বেঁধে আবাদ করি কেমনে। সদ্গুরু বীজের অঙ্কুর হবে কি মোর এ পাশানে। উঁচু জমি জল টেকে না, আর নিচু হলে ফলতো সোনা। উঁচু জমি জল টেকে না, নিচু হলে ফলতো সোনা। ওগো তাতে আছে 9টি হানা, আমি বেঁধে আবাদ করি কেমনে। সদ্গুরু বীজের অঙ্কুর হবে কি মোর এ পাশানে। সদ্গুরু বীজের অঙ্কুর হবে কি মোর এ পাশানে। সদ্গুরু বীজের অঙ্কুর হবে কি মোর এ পাশানে। গুরুদেব দেওয়া বীজ, গুরুদেব বীজ দিয়েছে, কানে বীজ মন্ত্র, ভক্তিরূপী জল দিতে হবে। গুরু দেওয়া বীজ, বীজ বপনে। হ্যাঁ, আরে হিংসার আগুনে পুড়ে, হিংসারূপী আগুনে বীজগুলো পুড়ে যাচ্ছে, ভাজা হয়ে যাচ্ছে। আর আপনারা সকলে জানেন, বীজ জমিতে ছড়ানোর আগে যদি বীজটাকে ভেজে নেওয়া হয়, তাহলে সারা জীবনেও আর
গাছ আর হবে না বাবা, চারা আর হবে না। গুরুদত্ত বীজ কর রোপণে হরিব ও যে হিংসার আগুনে পুড়ে ও যে যাচ্ছে দেখো ধ্বংস হয়ে ভজন রূপী অভিমানে সদ্গুরু হবে কি মন নিরাসনে সদ্গুরু বিদের হবে কি মন নিরাসনে সদ্গুরু বিদের হবে কি মন এ পাশনে। তাহলে বাবা ঠাকুর গীতা হচ্ছে দুধ। এবার আপনারা মায়েরা বাবারা যারা শুনছেন, দুধ কে খায় না? যার পকেটে টাকা আছে। যার টাকা আছে, যিনি ধনী ব্যক্তি, তিনি দুধকে খেতে পারে, তিনি হজম করতে পারে। সবাই দুধ খেয়ে হজম করতে পারবে না, আর সবাই দুধ কিনতেও পারবে না। তাই গীতা যদি দুগ্ধ হয়, গীতামৃতং দুগ্ধ, তাহলে গীতা যদি দুগ্ধ হয়, গীতার ভাষা সবাই বুঝতে পারবে না। তাহলে গীতার ভাষা বুঝতে না পারলে রাস্তা কি আছে? আমি তো পড়াশোনা করিনি, আমি তো স্কুলে যাইনি, দারিদ্রতার কারণে, অভাবের কারণে স্কুলে পড়াশোনা করতে পারিনি। বলে মহাপ্রভু দক্ষিণ ভারতে রাস্তা দিয়ে যাচ্ছে একটা শিব মন্দিরে, পুরনো একটা শিব মন্দির। সেই শিব মন্দিরে বসে একজন ব্রাহ্মণ গীতা পাঠ করছে। গীতা পাঠ করছেন, কিন্তু গীতার একটাও শ্লোক ঠিক করে বলছেন না। এমনকি গীতা গ্রন্থটাকে উল্টো ধরে বসে আছে, গ্রন্থটাকে উল্টো ধরেছে, উল্টো পাল্টা শ্লোক বলছে, আর চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। রাস্তায় যারা পণ্ডিত, যারা জ্ঞানী ব্যক্তি যাচ্ছে, শুনছে, হাসি মুখ চেপে হাসছে। কেউ হেসে হেসে বলছে, বেটা পড়াশোনা জানে না, গীতা পড়বার দরকার কি? একটাও শ্লোক ঠিক করে বলছে না, উল্টো পাল্টা উচ্চারণ করছে, তোর গীতা পড়বার দরকার কি? সবাই হাসাহাসি করছে। এমন সময় পণ্ডিত প্রবর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই রাস্তা দিয়ে যেতে যেতে সবাই দেখলো, সবাই ওই মানুষটার বাইরের আবরণটাকে দেখলো। মহাপ্রভু দেখলেন তার চোখের জল, গিয়ে বসলেন তার কাছে, বললেন, ভাই তুমি গীতা পড়ো, গীতা পড়েছ, উল্টো করে গ্রন্থটাকে ধরেছ, তুমি শ্লোকগুলো উল্টো পাল্টা বলছো, অথচ তোমার চোখ দিয়ে জল পড়ছে কেন? সেই ব্রাহ্মণ হাত জোড় করে বলছে, ঠাকুর আমি তো লেখাপড়া জানি না, আমি তো পড়াশুনো করতে পারি নাই, কিন্তু গীতা পড়তে আমার খুব ভাল লাগে। তাই গীতা গ্রন্থটা কোনটা সোজা কোনটা উল্টো আমি কিছুই জানি না। গীতার পাতাটা উল্টালে আমি দেখতে পাই অর্জুনের রথে কৃষ্ণ হয় রজ্জুধর, অর্জুনের রথে কৃষ্ণ হয় রজ্জুধর, বসি আছে তাহাতে শ্যামল সুন্দর। অর্জুনের কহিতেছে হিত উপদেশ, তাহা দেখি হয় মোর আনন্দ আবেশ। আনন্দ বললেন, পড়াশোনা শ্লোক উচ্চারণ আমি কিছু জানি না, গীতা গ্রন্থটা হাতে নিলে আমি দেখতে পাই অর্জুনের রথে কৃষ্ণ বসে আছে, অর্জুনকে উপদেশ করছে। আর এই দৃশ্যটা দেখলে আমার চোখের জল ধরে রাখতে পারি না, আবার চোখ দিয়ে দরদর করে জল পড়ে। আমি এর বেশি কিছু বলতে পারবো না, আমি এর বেশি কিছু জানি না ঠাকুর। মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, গীতা পাঠে একমাত্র তোমার অধিকার, তুমি জানো একমাত্র গীতার তত্ত্বসার। গীতা পাঠে একমাত্র তোমার অধিকার, তুমি জানো একমাত্র গীতার তত্ত্বসার। এবার বাবা আপনারা বলুন তো, তিনি তো সত্যি পড়াশোনা জানেন না, উচ্চারণগুলো করছে সেগুলোও ভুল। তাহলে ভগবান মহাপ্রভু পণ্ডিত প্রবর তিনি অধিকার দিচ্ছে যে তোমারই একমাত্র পড়ার অধিকার। কেন না, পড়তে গিয়ে যদি তোমার ভেতরে অনুভব না থাকে, তাহলে গীতার তত্ত্ব তুমি বুঝতে পারবে না। পাণ্ডিত্যের অভিমানে গীতাকে বোঝা যাবে না বাবা, গীতাকে বোঝা যাবে না। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা,
সেই গীতাতে অর্জুন ভগবানের রূপ দেখে বলছে প্রসিদ্ধ জগন্নিবাস, তোমার রূপ আমি দেখতে পাচ্ছি না, তুমি নিজের রূপে নিজের জায়গায় নিজের ইয়েতে ফিরে এসো। তাহলে উগার এই সুধা জনু গোরা মুখের হাসি, নিরখিতে গোরা রূপ হৃদয়ে রইল পাশি। আহা রাধে রাধে। একবার সময় মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। মায়েরা সবাই উলুধ্বনি দিতে হবে সকলে মিলে। হরি বল মনে রে আমার একবার হরি বল মনে রে আমার একবার হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে হাসি মাখা বদনে ছল ছল নয়নে, হাসি মাখা বদনে ছল ছল নয়নে, আনন্দ কাননে মন আনন্দ কাননে মন ভ্রময় নিবার। হরি বল মনে রে আমার একবার হরি বল মনে রে আমার। গতি নাই গতি নাই ওরে গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই হরি বল। ওরে গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে উড়িতেছে মানবের কত অহংকার। হরি বল মনে রে আমার একবার হরি বল মনে রে আমার একবার হরি বল মনে রে আমার একবার হরি বল মনে আমার। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, এই ভারতবর্ষ ভোগীকে মনে রাখে না, ভারতবর্ষ ত্যাগীকে মনে রাখে। বল, এই ভারতবর্ষ ত্যাগী ব্যক্তিকে মনে রাখে, ভোগী ব্যক্তিকে মনে রাখবে না।
এরকম হাজার হাজার কীর্তনী আসবে আর যাবে, কিন্তু জগৎ তাকেই মনে রাখবে যিনি ভগবত চরণে নিজের ইন্দ্রিয় বৃত্তিগুলোকে ত্যাগ করেছে। এ কথা আপনারা সকলে জানেন। আমার মতো পাপী জীব আমরা মানতে পারি না, কিন্তু এটা জানি যে ত্যাগী ভারতবর্ষে তাকে মাথায় করে রাখে। বালি আর সুগ্রীবের যুদ্ধ হচ্ছে, দুই ভাই বালি আর সুগ্রীব। সুগ্রীবকে বালি এমন মেরেছে, সুগ্রীব এসে রামচন্দ্রের কাছে বন্ধুত্ব স্থাপন করলেন। ভগবান রামচন্দ্র বললেন, আজ থেকে তুমি আমার বন্ধু। তোমার সমস্যা কি? না, আমার স্ত্রীকে আমার দাদা জোর করে বলপূর্বক আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছে। রামচন্দ্র বললেন, তোমারও যে সমস্যা আমারও সেই সমস্যা। তোমার স্ত্রীকে তোমার দাদা তুলে নিয়ে গেছে বলপূর্বক, আর আমার স্ত্রী সীতা দেবীকে রাবণ তুলে নিয়ে গেছে। কিন্তু তোমার সঙ্গে যখন বন্ধুত্ব স্থাপন করেছি, আগে তোমার সমস্যাটাই সমাধান করব, তারপরে আমার সমস্যার কাছে আমি ভাবব। রামচন্দ্র কি করলেন? বললেন, তুমি এক কাজ করো, তুমি চলে যাও তোমার দাদার কাছে, তোমার দাদাকে কোনো রকমে গুফার বাইরে বার করে নিয়ে এসো, তারপরে আমি তোমার দাদাকে মারব। সুগ্রীব বললেন, প্রভু তুমি আমার দাদাকে মারতে পারবে কি পারবে না তার একটা টেস্ট করতে হবে। দেখুন, ভগবানকে টেস্ট, ভগবানকে পরীক্ষা করছে। ভগবানকে পরীক্ষা করতে গেলেই আপনার জীবনে দুর্ঘটনা নেমে আসবে। বাবা, যখনই কেউ কখনো কোনোখানে ভগবানকে পরীক্ষা করতে যায়, এই তখনই তার জীবনে অনর্থ নেমে আসে। ভগবান রামচন্দ্র সীতা দেবীর বিরহে কাঁদছে, আর এই দৃশ্যটা দেখে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে। বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছে, ঠাকুর তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে, তোমার অ্যাক্টিং খুব ভালো হচ্ছে। কারণ শিব ঠাকুর তিনি হচ্ছে তত্ত্ব সম্রাট, আর তত্ত্ব সম্রাট জানে যে রামচন্দ্রের সীতাকে রাবণের ঠাকুর দাদারও ক্ষমতা নেই হরণ করে নিয়ে যাওয়া, যতক্ষণ পর্যন্ত রামচন্দ্র তাকে অনুমতি না দেয়। ভগবান রাম যতক্ষণ অনুমতি না দেবে, রাবণের ক্ষমতা নেই যে সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবে। তাহলে রামচন্দ্রের পারমিশনে রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সীতা দেবী বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছে, 3 দিন কিচ্ছু খায়নি। রাজা দশরথ জিজ্ঞাসা করলেন, মা তুমি কিছু খাচ্ছ না কেন? বললেন, আপনি ব্রাহ্মণ বধ করেছেন, আপনি অন্ধমুনির পুত্র সিন্ধুকে হরিণ মনে করে শব্দভেদী বান দিয়ে হত্যা করেছেন, আপনি মহাপাপ করেছেন। তাই আপনার রাজ্যে আমি জলগ্রহণ করতে পারছি না। কতক্ষণ না, যতক্ষণ আপনি আপনার কর্মের প্রায়শ্চিত্ত না করছেন। দশরথ বললেন, মা তাহলে কি করলে প্রায়শ্চিত্ত হবে? বলে, এমন একজন ব্রাহ্মণকে আপনার বাড়িতে সেবা দিন, যিনি একাধারে শৈব, যিনি একাধারে বৈষ্ণব, যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে 1 গ্লাস জল খাননি। এরকম একজন নিষ্ঠাবান ব্রাহ্মণকে আপনার বাড়িতে সেবা দিতে হবে। দশরথ বললেন, মাগো এরকম ব্রাহ্মণ কে আছে যে কারোর বাড়িতে 1 গ্লাস জল খায়নি? এমন কে আছে যিনি একদিকে বৈষ্ণব, একদিকে শাক্ত, আর একদিকে তিনি ব্রাহ্মণ? এরকম কে আছে মা? আমার নজরে তো এরকম কেউ নেই। সীতা দেবী বললেন, একজন আছে, তিনি হচ্ছে লঙ্কার রাজা রাবণ। তার বাড়িতে মা চণ্ডী বাঁধা থাকে, তাই তিনি একদিকে শাক্ত, আর তিনি পুলস্ত ঋষির নাতি, তাই তিনি একদিকে ব্রাহ্মণ। বিশ্বশ্রবা মুনির পুত্র, ঋষি পুলস্তের নাতি, তাই তিনি ব্রাহ্মণ, আর তিনি মা চণ্ডীর সেবা করেন, তাই তিনি শাক্ত। বললেন, সেই রাবণকে আপনার বাড়িতে এসে সেবা দেন। রাবণের নামে রাজা দশরথ চিঠি লিখলেন, রাবণ রাজা দশরথ রাজার বাড়িতে সেবা করলেন। সেবার পরে দক্ষিণা দিতে হয়। বলুন কি দক্ষিণা দেব? রাবণ বললেন, আপনার বৌমা সীতা দেবীকে একবার আমাকে দর্শন করিয়ে দেন। দশরথ রাজা রাবণকে দেখিয়ে দিচ্ছে, ওই হচ্ছে সীতা মায়ের কুটির, ওই হচ্ছে ওই ঘরটা। রাবণ এসে দরজার ভেতরে প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে হাত জোড় করে সীতা দেবীকে বলছে, মাগো
তুমি আমার মা, জন্ম জন্মান্তরের মা, তুমি জগৎ জননী, জগৎধাত্রী মা। আমি তোমার কাছে এসেছি নিরালা নির্জনে মাগো, একটা কথা বলবার জন্য, আমি যেন রামের কৃপা পেতে পারি মা, আমি যেন রামের কৃপা পেতে পারি, আর কিছু চাই না। সীতা দেবী বললেন, বাবা একটু দাঁড়ান, আমি আমার স্বামীকে ডেকে দিচ্ছি। রামচন্দ্র এসে রাবণকে প্রণাম করে বলছে, বলুন বলুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি কি চান? বলে, আমি তোমার কৃপা পেতে চাই, তোমার হাতে মরতে চাই। ভগবান রাম বললেন, যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে আমার শক্তির কৃপা, সীতার কৃপা পেতে হবে। যদি কৃষ্ণের কৃপা পেতে চাও তাহলে আগে রাধারানীর কৃপা পেতে হবে। যদি শিবের কৃপা পেতে চাও তাহলে আগে শিবানীর কৃপা পেতে হবে। তা যদি আমার কৃপা তুমি রাবণ পেতে চাও তাহলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। না বলো প্রভু, কি করলে মা সীতার কৃপা হবে? বলে, চিন্তা নেই, আমি 14 বছরের জন্য বনবাসে যাব, আমি কথা দিচ্ছি আমার সীতাকে আমি 11 মাসের মতো সময় আমি তোমার লঙ্কাতে পাঠিয়ে দেব। 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। সবাই বলবে, সবাই জানবে যে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু তত্ত্বজ্ঞানীরা জানবে যে রাবণ হরণ করতে পারে না রামের শক্তিকে, যতক্ষণ পর্যন্ত রাম কৃপা না করে। তাহলে এটা বাবা ভোলেনাথ জানে। তাই ভোলেনাথ জানে যে রামচন্দ্র অনুমতি দিয়েছে যে রাবণ তুমি আমার সীতাকে হরণ করবে, আর এখানে রামচন্দ্র সীতার বিরহে কাঁদছে। এই দৃশ্যটা দেখে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছে, তোমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে। আর বাবা ভোলেনাথের পেছনেই বসে আছে মা সতী। তিনি অমনি বলে উঠলো, দেখুন ভগবানকে সন্দেহ হয়ে গেল। মা সতী বলে উঠলেন, ইনি কোনো ভগবানই নয়, রাম কোনো ভগবানই নয়, রাম অন্তর্যামী নয়। রাম যদি ভগবান হতো তাহলে ভগবান হলে অন্তর্যামী হতো, আর অন্তর্যামী যদি হতো তাহলে এরকম গাছকে, এরকম হাতিকে, হরিণকে সবাইকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়। যদি তিনি জানতেন তাহলে তিনি জিজ্ঞাসা করতেন না। তাহলে রাম অন্তর্যামী নয়। বাবা ভোলেনাথ বলছে, সতী তুমি ভুল করছো, এটাই হচ্ছে লীলা, এটা হচ্ছে অ্যাক্টিং, অ্যাক্টিং করছে, তুমি বুঝতে পারছো না। মা সতী চ্যালেঞ্জ করে বসলেন, দক্ষ রাজার মেয়ে তো কথায় কথায় চ্যালেঞ্জ করে বলছে, আমি চ্যালেঞ্জ করে বলছি তোমার রামের কান্না আমি বন্ধ করে দেবো, তোমার রাম যে ভগবান নয় আমি প্রমাণ করে দেবো। বাবা ভোলেনাথ বুঝতে পেরে গেলেন যে একে বোঝানো যাবে না, এর বিনাশ সামনে চলে এসেছে। বিনাশকালে বুদ্ধি নাশ। কোনো মানুষের যখন বিনাশ কাছে আসবে সে আপনার কথা শুনবে না বাবা, সে আপনার কথা শুনবে না, তার বিনাশ হবার আছে। তাই বারবার ভোলেনাথ বলার পরেও মা সতী বুঝলেন না। তিনি সীতা সেজে আর রামচন্দ্র যেখানে কান্নাকাটি করছিল তার সামনে এসে দাঁড়িয়েছে, আর এসে বলছে, সীতা সেজে এসেছে, বলে, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি। আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, আমি আপনার সীতা, দেখুন আপনি কাঁদবেন না। আমি আপনাকে পরীক্ষা করছিলাম যে আপনি আমাকে কত ভালোবাসেন। আপনি আমার কথা গাছকে জিজ্ঞাসা করছেন, হরিণকে জিজ্ঞাসা করছেন, হাতিকে জিজ্ঞাসা করছেন, বাঘকে জিজ্ঞাসা করছেন। আমি তখনই বুঝতে পেরে গেলাম আপনি আমাকে ভালোবাসেন। এই দেখুন আমি চলে এসেছি, আর কাঁদবেন না। আর ভগবান রামচন্দ্র চোখের জলটাকে মুছে নিলেন। যেই চোখের জলটাকে মুছে নিলেন, মা সতী মনে মনে চিন্তা করছে, তাহলে আমি চ্যালেঞ্জে জিতে গেছি। আমার স্বামীর সঙ্গে চ্যালেঞ্জ করেছি, শিব ঠাকুরের সঙ্গে, যে আমি তোমার রামের কান্না বন্ধ করে দেবো। তাহলে আমি রামের কান্না বন্ধ করে দিয়েছি, তাহলে আমি চ্যালেঞ্জে জিতে গেছি। আর ভগবান রামচন্দ্র চোখের জলটাকে মুছে নিয়ে হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? ও মা, তোমার স্বামী ভালো আছে তো? এইবার মা সতী তখন নিজের পা থেকে মাথা পর্যন্ত দেখছে, আর মনে মনে ভাবছে আমি 2500 টাকা খরচা করে সীতা সেজে এসেছি বিউটি পার্লার থেকে। তাহলে ইনি দেখার সাথে সাথে বলছে তোমার স্বামী ভালো আছে তো, তাহলে ইনি অন্তর্যামী।
ইনি অন্তর্যামী। এই তখনই মা সতী, এই কারণে তাকে দেহত্যাগ করতে হয়েছিল। বাবা, গোটা দেহটা 51 টুকরো হলো, 51টা জায়গায় পড়লো, 51 সতীপীঠ সৃষ্টি হলো। কিন্তু এর মূল কারণটা কি না? কারণ হচ্ছে ভগবানকে পরীক্ষা করা। ভগবানকে পরীক্ষা করতে গেলেই তার জীবনে অনর্থ নেমে আসবে। হরি বল, রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই ভগবানকে পরীক্ষা নয়, ভগবানের কাছে প্রার্থনা, প্রার্থনা, তাই ত্যাগ। আজকের দিনে 1908 11ই আগস্ট আত্মত্যাগের দিবস। আজকের দিনে শহীদ ক্ষুদিরাম বসু এই ভারতবর্ষের স্বাধীন হওয়ার পেছনে এক বিরাট বড় মুক্তিযোদ্ধা যিনি, তিনি আজকের দিনে মৃত্যুর ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ভারতবাসীর উদ্দেশ্যে তিনি বলে উঠলেন, ভারত মাতার জয়ধ্বনি দিলেন, এই দেশবাসীর কাছে আত্মত্যাগ করলেন। আজকের দিনটাকে আমরা স্মরণ করি কেন না? তার ত্যাগের জন্য। বাবা, ত্যাগের জন্য। ভারতবর্ষ ত্যাগকে সম্মান করে, ভোগকে সম্মান করে না। সেই ত্যাগের প্রতিমূর্তি আমার চৈতন্য ভগবান। তার কথা, তার রূপের কথা শাস্ত্র কি বলছেন? আঁখি পালটিতে কত যুগ হেন মানি, আঁখি পালটিতে কত যুগ হব আনে, আঁখি পালটিতে কত কত যুগ হেন মানি, আরে হিয়ার মা ঝড়ে থব হিয়াদ মাঝারে মাঝারে ওগো হিয়ার মা ঝড়ে থব গোরা রূপ খানি, হিয়াদ 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 মাঝারে থব থব গোটা রূপ পানি, আমার হৃদয় মাঝে ধরে রাখিব, হৃদয় মাঝে ধরে রাখব, আমার হৃদয় মাঝে ধরে রাখিব, হৃদয় মাঝে ধরে রাখিব, আমার হৃদয় ছাড়া করব না গো, হৃদয় মাঝে ধরে রাখিব, হৃদয় ছাড়া করব না গো, হৃদয় মাঝে ধরে রাখিব, আমার হৃদয় ছাড়া করব না গো, আমার হিয়ার মাঝে ধরে রাখিব, হৃদয় ছাড়া করব না গো, হৃদয় মাঝে ধরে রাখিব, হৃদয় ছাড়া করব না গো, শ্রী গুরু নিতাই গৌর শিবানন্দে। হৃদয় মাঝে ধরে রাখি, হৃদয় ছাড়া করব না গো, আমি হৃদয় মাঝে ধরে রাখিব। আঁখি পালটিতে কত যুগ হেন মানি, হিয়ার মাঝারে থব গোরা রূপ খানি, গোডারো মনে অভিলাষ ক্ষমা নাহি হই মোর, ওগো গোবিন্দ দাস কহে মুই ভেল ভোর, আজ গোবিন্দ
दास कहे जय गुरु जय निताई जय राधे। जय राधे। जय गुरु जय राधे। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। गली
पली, बन के जोगन चली महलों में पली, बन के जोगन चली मीरा रानी दीवानी कहने लगी, ऐसी लगी लगन। राणा ने विष दिया मानो अमृत पिया, राणा ने विष दिया मैंने अमृत पिया। वो तो सागर में सरिता समाने लगी, दुख लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि बोले गान लगे, ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई लगन। জয় নিতাই। শ্রদ্ধেয় সুবল দাস, সোমা দাস মহাশয়া এই জগন্নাথের ধূপদানি এবং সঙ্গে আরেকটি প্রদীপদানি রয়েছে। ধূপদানি এবং প্রদীপদানি জগন্নাথের মন্দিরের উদ্দেশ্যে তিনি জগন্নাথের চরণে অর্পণ করলেন। তার মানসিক, তার দৈহিক সমস্ত কল্যাণ কামনার্থে একবার জয়ধ্বনি দেব। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। कोई रोके नहीं और कोई टोके नहीं,
कोई रोके नहीं, कोई टोके नहीं। मीरा गोविंद गोपाल गोपाल, मीरा गोविंद गोविंद गोपाल, मीरा गन गन गाने लगी, गाने लगे मीरा गोविंद गोपाल गाने लगे। मीरा 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 मीरा, कोई रोके नहीं, कोई टोके नहीं। मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली 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 हरी गली गुन गाने लगी, लगी लगन फिर हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन। জয় নিতাই। পরিবারের মঙ্গল কামনায় এই পালার ব্যয়ভার বহন করেছেন পিতা সুদেব মণ্ডল, সুদেব মণ্ডল এবং প্রণতি মণ্ডল, পুত্র সঞ্জু মণ্ডল, বংশী মণ্ডল, পুত্রবধূ সোমা মণ্ডল এবং রিঙ্কি মণ্ডল, নাতি সৌজন্য মণ্ডল, সূর্য মণ্ডল, মুরুটিয়া নদিয়া। জয় নিতাই। এবং পরিবারের মঙ্গলার্থে ভবতোষ মণ্ডল এবং স্ত্রী মমতা মণ্ডল, পুত্র শুভ্র মণ্ডল এবং তার পরিবার বর্গ, নাতি নাতি ও নতি পুতা নদিয়া। জয় নিতাই। ঈশ্বর নতন হালদারের স্মৃতির উদ্দেশ্যে বহন করেছেন স্ত্রী বাসন্তী হালদার, পুত্র রথিন হালদার, যতীন হালদার, মুরুটিয়া নদিয়া। ঈশ্বর মঙ্গলচন্দ্র বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে পালার ব্যয়ভার বহন করেছেন স্ত্রী সন্ধ্যা বিশ্বাস, নাতি রোহিত বিশ্বাস এবং রুদ্রিক বিশ্বাস, নাতনি আরোহী, খানপুর নদিয়া আংশিক। পরিবারের মঙ্গলার্থে অনাদি সাহা, স্ত্রী গীতারানী সাহা, পরিবারবর্গ মহিষ মাথান নদিয়া। ঈশ্বর পিতা শ্যামসুন্দর বিশ্বাস, মাতা গীতারানী বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে পুত্র শঙ্কর বিশ্বাস, পুত্রবধূ অসীমা বিশ্বাস, কন্যা অসীমা মণ্ডল, জামাতা সন্তোষ মণ্ডল, নাতি শুভঙ্কর বিশ্বাস, নাতনি শোভা বিশ্বাস, খানপুর, করিমপুর, জামতলা নদিয়া আংশিক।
পিতা দুর্গাপদ ঈশ্বর দুর্গাপদ মণ্ডল এবং মাতা খুদুবালা মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে ব্যয়ভার বহন করেছেন পুত্র সুখেন মণ্ডল, পুত্রবধূ মীরা মণ্ডল, নাতি সুমিত মণ্ডল, নাত বউ গোপা মণ্ডল, নাতনি সুস্মিতা, বৌনাতি সাগ্নিক, নাতি জামাই সঞ্জয় বিশ্বাস, দক্ষিণ কৃষ্ণপুর নদিয়া আংশিক। পিতা হিতেশ চন্দ্র পালের স্মৃতির উদ্দেশ্যে স্ত্রী স্নেহলতা পাল, পুত্রগণ সমীর, রুদ্র, আদিত্য, রাঘব পাল, পুত্রবধূ রাখি ও মাম্পি পাল, কন্যা রিঙ্কুশ এবং রুমা, নাতনি সোনাক্ষী, স্বর্ণালী, রুষা, রিমি, সৃজা, মুরুটিয়া এবং পরিবারের মঙ্গল কামনার্থে অনাদি সাহা, স্ত্রী গীতা রানী সাহা, মহিষবাথান নদিয়া। জয়ের নিতাই। পুত্র ঈশ্বর স্বপন কুমার সরকারের স্মৃতির উদ্দেশ্যে ব্যয়ভার পিতা শিব সরকার, মাতা সরস্বতী সরকার, ভাই সসীম সরকার, ভাতৃবধূ প্রিয়াঙ্কা সরকার, বোন বন্দনা, ভগ্নিপতি হারান, ভাগ্নে সায়ন্তিকা, নাতি সার্থক, স্বর্ণক, মুরুটিয়া নদিয়া এবং পিতা ঈশ্বর নিতাই অধিকারী, মাতা ঈশ্বরী রানী অধিকারী, পুত্র অনুপ অধিকারীর স্মৃতির উদ্দেশ্যে অনন্ত অধিকার, স্ত্রী অন্নপূর্ণা, কন্যা ঝুমা ব্যানার্জি, রিমা অধিকারী, নাতনি অনুষ্কা অধিকারী, নাতি অনিক, মুরুটিয়া নদিয়া। পিতা ভবানী প্রসাদ সরকার, মাতা আভারানী সরকারের পুত্র শেখর সরকার এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে বহন করেছেন স্ত্রী পার্বতী সরকার, পুত্র সৌভিক সরকার, পুত্রবধূ শ্রেয়া ঘোষ, নাতনি কৃষাণী, বালিয়াডাঙ্গা নদিয়া এবং ঈশ্বর শচীন দাসের উদ্দেশ্যে তার স্ত্রী আদরি দাস, পুত্র গণ বিকাশ, পরিতোষ, বাপি দাস, পুত্রবধূ মিতা, দেবলীনা দাস, পাপিয়া দাস, নাতি সন্দীপন দাস, স্তবপ্রিয় দাস, নাতনি সুমেধা সায়নী দাস, মুরুটিয়া নদিয়া। পিতা ঈশ্বর ধীরেন্দ্র দাস, মাতা কল্যাণী দের স্মৃতির উদ্দেশ্যে পুত্র প্রদ্যুৎ দে, অজয় দে, পুত্রবধূ সুলেখা, ইতি, নাতনি মিঠু, পম্পা, টুম্পা, সুদীপ্তা, অর্পিতা, নাত জামাই আলোক, দীপক, তারক এবং আশিস, প্রতীক, পৌনাতি, নাতনি দীপ্তি, অয়ন, রিজু, অর্ঘ্য, পুরঞ্জয়, সৃজা, আগ্নি, দিশা, মুরুটিয়া নদিয়া। জয় নিতাই, জয় রাধ। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। হরি 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 সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে মধুময় শ্রী বৃন্দাবনে শ্রীমতী রাধারানী জল আনতে গিয়েছিলেন। আজি বেলি অসকালে গিয়ে রাধারানী আমার পিন্টু বিশ্বাস ভাই দীর্ঘদিনের আপনাদের সকলের পরিচিত, যদিও তিনি চকলেট মিষ্টি সকলের জিহ্বাতে রস সঞ্চারণ করে এই মিষ্টি চকলেট বিক্রি করেন, বাদাম ভাজা, ছোলা ভাজা ইত্যাদি ইত্যাদি। দেখুন হৃদয় কতটা বড় যে ভগবত সেবার উদ্দেশ্যে 300 টাকা তিনি গোবিন্দ শ্রী জগন্নাথ চরণে নিবেদন করছেন। 300 টাকা। এই ভাই যেন কৃষ্ণ পদে মতি হয়। একবার সবাই আশীর্বাদ করুন। নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরি হরি বল রাধে রাধে। ও যে হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার পরে, আজে হেল কালে হেঠা আইল তথা রাই দেখিবারে তরে।
হেন কালে তথা আইল ললিতা শ্যাম দেখিবার তরে হরিব হেন কালে তথা আইল ললিতা অগরাই দেখিবার তরে অগ কি লাগি ধনী এমন হইলি বলবো হরিব এ তার কি হইল ওরে রায় ধনী রাই ধনী আমার কি লাগিয়া ধনী এমন হইলি কেন বা নয়ন ঝুরে গো কেন বা নয়ন ঝুরে আহা কি লাগি ধনী এমন হইলি কেন বা নয়ন ঝুরে গো কেন বা নয়ন ঝুরে বলি বলো বলে তোর কি হয়েছে বলে বলে তোর কি হয়েছে ওগো বলো বলো তোর কি হয়েছে বলে বলে তোর কি হয়েছে বলি এমন করে কাঁদছিস কেন বলে বলে নাই তোর কি হয়েছে তুই এমন করে কাঁদছিস কেন বল বলে তোর কি হয়েছে হরি ও কি হয়েছে তুই অমন করে বিকেল বেলায় কাঁদছিস রাধা রানী বলছে সখী রে সখী রে ওরে মরমিয়া সখী আমার সখী আমি বিকেল বেলায় যমুনায় জল আনতে গিয়ে এক অপরূপ রূপ দেখে এলাম অপরূপ রূপ দেখে এলাম এই যে দেখলাম যেটা দেখলাম তোদের কাছে আমি নিশ্চয়ই করে কিছু বলতে পারবো না পরিষ্কার করে বলতে পারবো না যে কি দেখেছি তবে হ্যাঁ আজ বেলিও সকালে গিয়ে সখীরে যে রূপ আমি দেখে এলাম ও ললিতা ও বিশাখা আয় আমার মধুর রূপের কথায় আমি তোদের বলি আমি তোদের বলি হে 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 গো ওয় ও নি ই লা নীল রতন কি ইয়ে হে হে ন আব আ
হে 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 গো ওয় নব নি নীল রতন কি রতন রে কি কি বানি রতন রে কি কি বানি রতন রে 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 কি কিবা ন কি নব ঘন সখীরে কি নব ঘন ঘটা হে হে গো জয় রাধে। নীল রতন কিয়ে নব ঘন ঘটা লখিলে লখিল নহে সেনা অঙ্গের ছটা। এবার সবাই মিলে মায়েরা বলবো বলো রাধা রানী কি বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয় রাধে রাধে রাধে। সবাই মিলে একটু তালি দিয়ে তালে তালে আমরা তালি দিয়ে তালের মাধ্যমে একটু স্মরণ করে নেব রাধা রানীকে। রাধা কি পাयल ছম ছম বাজে ছম ছম বাজে পাयल রাধা রানী নাচে সামনে सामने छेड़ा तराना राधा का सो दीवाना सामने छेड़ा तराना राधा का सो दीवाना सामने छेड़ा तराना राधा का सो दीवाना। राधे राधे
गौर बरन की राधा प्यारी, राधा प्यारी गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, सावली सूरत कृष्ण मुरारी, सावली सूरत कृष्ण मुरारी, प्रेम का मंत्र सुहाना राधा का श्याम दीवाना, सामने से रताना राधा का श्याम दीवाना। कोई बहाना राधा का श्याम उलूध्वनि, सबना छोड़ तरना राधा का श्याम दीवाना, राधा की पायल छम छम बाजे, राधा की पायल छन छन बाजे, छम छम बाजे पायल राधा रानी नाच सबने सबने छेड़ा तरना राधा का श्याम दीवाना, सबने छेड़ा तराना 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 राधा का श्याम दीवाना। बोलो राधा रानी की जय। श्रद्धेय भक्त मंडल।